মধ্যে তিনটা দিন হচ্ছে শ্রেষ্ঠ, যেই তিনটা দিনকে আইয়ামে তাশরিক বলা হয়েছে। এটা হাদিসের ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান দিয়ে 3 দিনের নামকরণ করেছেন আইয়ামে তাশরিক। আমরা এই সংক্রান্ত কিছু কথা আজকে আপনাদের কাছে ব্যক্ত করব। আইয়ামে তাশরিক মূলত জিলহজের 3 দিনকে বোঝায়। 11 জিলহজ থেকে 13 জিলহজ, মানে 11, 12 এবং 13 এই 3 দিনকে বোঝায়। হাদিসে এই দিনগুলোকে আইয়ামে তাশরিক হিসেবে নামকরণ করা হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় এই দিনগুলোকে মাদুদাত বলা হয়েছে। যেমন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, সূরা বাকারা 2 নম্বর সূরার 203 নম্বর আয়াতে এই মাদুদাত শব্দটি রয়েছে। এর ব্যাখ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ব্যাখ্যা গ্রহণ করেছেন। ওয়াকালা ইবনে আব্বাস ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মালুমাত, কোরআনে 2টা শব্দ আসছে, আইয়ামিন মালুমাত, এটা হচ্ছে আইয়ামে মাদুদাত। মালুমাত মানে হচ্ছে আইয়ামিল আশরা, যে 10 দিন আমরা পার করেছি, এটা হচ্ছে জানাশোনা 10 দিন। আর ওয়াল আইয়ামুল মাদুদাত, গণনার দিনগুলো হচ্ছে আইয়ামুত তাশরিক, 3 দিন। এই 3 দিনকে মাদুদাত বলা হয়েছে, মানে নির্ধারিত 3 দিন। আর ওটা হচ্ছে গণনার 10 দিন। এই ভাষাগুলো কোরআনে ব্যবহার করা হয়েছে। ইমাম বুখারী তার কিতাবুল ঈদাইনের মধ্যে আপনি 11 নম্বর পর্বে এটা পাবেন। এই দিনগুলোকে কেন আইয়ামে তাশরিক বলা হয়, তাফসীরকারগণ বিভিন্ন মত ব্যক্ত করেছেন। তার মধ্যে একটি প্রসিদ্ধ মত পেলাম যে এই দিনগুলোতে হাজিরা মিনাতে অবস্থান করে। আর আপনারা জানেন যে ইয়ৌমুন নাহার, কুরবানির দিনে এত সংখ্যক প্রাণী কুরবানি করা হয়। প্রত্যেক হাজি যারা তামাত্তু এবং কেরানকারী তারা প্রত্যেকে একটা করে হাদি করবে। আবার ভুল হলে, ওয়াজিব ছুটে গেলে সেখানে একটা করে হাদি তারা ফিদিয়া দিয়ে থাকে। এভাবে অসংখ্য প্রাণী, আবার যারা সামর্থ্যবান তারা একাধিক পশু কুরবানি করে থাকে। তার মানে লাখো শতক প্রাণী সেখানে জবা হয়। এই পশুগুলোকে একটা সময় 3 দিন পর্যন্ত খাওয়া জায়েজ ছিল, তারপরে আর খাওয়া জায়েজ ছিল না। তারপরে ইসলাম যখন অনুমতি দিয়েছেন যে এখন তোমরা খেতে পারো, সে হাদিসটি একটু পরে আসবে। তারপর থেকে এই গোশত সংরক্ষণ করার জন্য মিনাতে যারা অবস্থান করত তারা কি টেকনিক অবলম্বন করেছিল? আমাদের সমাজে এই রীতিনীতি ফ্রিজ আসার আগ পর্যন্ত ছিল। আমরা দেখেছি প্রায় বাড়িতে গোশত, যাদের ফ্রিজ নাই তারা গোশতকে সংরক্ষণ করার জন্য গুনা তারের মধ্যে ঢুকিয়ে শুকা দিয়ে রাখে। এটাকে শুটকির মতো করে শুকা দিয়ে রাখে, সেটা বছর ভরে তারা খেতে পারতো বা সংরক্ষণ করে রাখতে পারতো। এটা মূলত ওই যুগ থেকেই এসেছে। মিনাতে যারা অবস্থান করত তারা সেখানে গোশতকে শুকা দিত রৌদ্রের তাপে। আর গোশতের একটা বৈশিষ্ট্য আপনি দেখতে পাবেন যে দূর থেকে তাকালে সূর্যের রোশনি পড়লে একটা চমক, চোখের মধ্যে একটা চমক আসে। যখনই গোশতের টুকরাটা ঘুরবে আপনার চোখে একটা রিফ্লেক্স মারবে, এটা আলোর প্রতিফল ঘটে। তো যার ফলে ওই পুরো মিনার মাঠে গোশতগুলো চমকাতো, যখন শুকিয়ে যেত রৌদ্রের তাপে সেগুলো চমকাতো। তো সেই শুকনো ওই শুরুক থেকে, মানে ইশরাক, সূর্যের তাপের কারণে যেহেতু এগুলো শুকাতো আর চমকাতো, ওই ইশরাক, ওই শুরুকুন থেকে তাশরিক, মানে তাশরিকের দিনগুলো, এই একটা বর্ণনা পাচ্ছি যে সূর্যের তাপে গোশতের শুকানোর দিন, এই 3 দিন তারা সেটা করত। ওখান থেকে সম্ভবত এই নামটা, এটা একটা মত, এটা আসছে, এটা আমরা নিতে পারি। তেমন কোনো আকিদার বা অন্য কোনো সাথে কোনো সম্পর্ক নাই। তা থেকে এই নামকরণটা করা হয়েছে বলে একটা মত পাওয়া যাচ্ছে। এই আইয়ামে তাশরিকের বিশেষ মর্যাদা এবং বিশেষ কর্ম সম্পর্কে কোরআন এবং হাদিসে যেটা এসেছে সেটা হচ্ছে, হাদিসের ভাষায় এই দিনগুলোকে বলা হয়েছে শ্রেষ্ঠ দিন। আমরা হয়তো ওইভাবে গুরুত্বের সাথে এই দিনগুলোকে মূল্যায়ন করি না, কিন্তু আবার যারা বিপদে পড়ে যায়, যারা নিজের ফায়দার মধ্যে পড়ে যায়, তখন তারা বোঝে যে এই দিনগুলোর মূল্যটা কি। যেমন ধরেন, গতকাল আমাদের যে দিনটা গিয়েছিল সেটা কিসের দিন ছিল? কুরবানির দিন, তাই না? আজকে কি কুরবানি জায়েজ কি জায়েজ নেই? আজকেও জায়েজ, কালকেও জায়েজ, একটা মতে তার পরের দিনও জায়েজ। তার মানে কুরবানি 4 দিন পর্যন্ত করা যায়। এখন প্রথম দিন আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, অন্তর যতটা মানে ঝুঁকে, আজকে কুরবানি করলে কি অন্তর ততটা প্রশান্তি পায় না, বা আমরা ওইটা ভালো চোখে নেই না। বরং
এটাই জায়েজ রাখার কারণে আমাদের অনেকের অনেক কঠিন পরিস্থিতি হাল করা হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা এহসান। যদি একদিনই কুরবানি করা হইতো তাহলে হয়তো আমাদের অনেকের কুরবানি করা কঠিন হয়ে যেত। আমরা হয়তো সহজেই পশু পেয়ে গেলাম, নিয়ে ফেললাম, কুরবানি করে ফেললাম, আবহাওয়া অনুকূলে, সব কিছু আমাদের অনুকূলে, কোনো বাধা বিঘ্ন নাই, তাই আমাদের কাছে বিষয়টা অতটা গুরুত্ব মনে হচ্ছে না। কিন্তু পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে গতকাল কুরবানি করার মতো পরিস্থিতি ছিল না, পশু হয়তো পায়নি, কারেন্ট নাই। আমাদের কাছে ফোন আসছে চাঁদপুরে তার আগের দিন এমন ঝড় হয়েছে সেখানে ইলেকট্রিসিটি নাই, তার মানে আরো 3 দিন লেগে যাবে কারেন্ট আসতে। যেহেতু আমাদের গরিব রাষ্ট্র, আর এখানে খবর নেওয়ার মতন কোনো নেতা হয়তো থাকবে না, দেখা যাবে 2-3 দিন পর কারেন্ট আসবে। তাহলে গতকাল যদি কুরবানি তারা করতো তাহলে সেই গোশতগুলোর কি হতো? কারণ কারো বাসার ফ্রিজ চলবে না, কারেন্টই নেই, 1-2 দিন পরে আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান আমাদের জন্য কতটা সহজ করা হয়েছে। তারা হয়তো আজকে দিবে না, হয় কালকে দিবে, দিলে তারপর কালকে কারেন্ট চলে আসবে, তাহলে তারা গোশতটাকে সংরক্ষণ করার একটা ব্যবস্থা পাবে। এই সিচুয়েশনে যারা পড়বেন তারা বুঝতে পারবেন যে আজকের দিনের মর্যাদা কি। আজকের দিনের মর্যাদা বুঝতে হলে এটাই সবচেয়ে বড় ইস্যু, যে গতকালকে যারা কোরবানি করেছেন আপনি কোরবানি যে নেকি পাবেন, আজকে করলেও আপনাকে সেই রকমই নেকি দেওয়া হবে, বঞ্চিত করা হবে না। তবে পার্থক্য এতটাই, গতকালের কোরবানিটা উত্তম ছিল, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে তিনি ইয়াউমুন নাহারেই কোরবানি করতেন, তিনি বিলম্ব করেননি। তো যাদের এই সিচুয়েশন হয়েছে তারা ছাড়া বাকিরা যারা করতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আর যারা পারবে না তারা এই দিনগুলোতেও কুরবানি করতে পারবেন। এটাই হচ্ছে এই তাশরিকের দিনগুলোর সবচেয়ে বড় মর্যাদা। উপরন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনা মোতাবেক আমরা যেটা দেখতে পাচ্ছি, ইসলামের প্রত্যেকটা বিধানে স্থানের চেয়ে স্থানের মূল্য বেশি, ব্যক্তির চেয়ে ব্যক্তির মূল্য বেশি, কারো মর্যাদা কারো থেকে কম বেশি, এটা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। এটা দিয়ে যেমন প্রমাণ হয়, তেমনি প্রমাণ হয় যে একটার পরে মর্যাদায় আরেকটা পৌঁছে। যেমন গতকালকার যে দিন সেটা ইয়াউমুন নাহার ছিল, এটা ছিল সব থেকে শ্রেষ্ঠ দিন। তারপরেই যদি শ্রেষ্ঠত্বের প্রাধান্য কোনো যোগ্য দিন থাকে সেটা হচ্ছে আজকের দিন এবং আগামীকাল, এই 2 দিন 11 এবং 12 তারিখ। এই শব্দটাই হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার, আল্লাহর কাছে মহান দিন, এবং আরেকটা শব্দ হচ্ছে আফদালুল আইয়াম, সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে আল্লাহর কাছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। তারপরে সুম্মা ইয়াউমুল কার, তারপরেই হলো তার পরের 2 দিন ঠান্ডার দিন। এখানে কার শব্দটা এসছে। কার হলো মিনাতে আজকে যাবেন, কোনো হট্টগোল পাবেন না, কোনো হই হাল্লা নাই। গতকাল যে ব্যস্ততা, যে হুড়াহুড়ি ছিল, আজকে মিনার মাঠে সেই হুড়াহুড়িটা নাই। সবাই শান্তভাবে ইবাদতে মগ্ন, যার যখন সময় হচ্ছে জামারাতগুলোতে পাথর মারতেছে, আবার নিজের জায়গায় এসে অবস্থান নিচ্ছে, কোনো হুড়াহুড়ি নেই, যার যখন সময় হবে। কিন্তু গতকাল পরিস্থিতিটা এমন ছিল, অনেকগুলো কাজ তাদেরকে করতে হতো, কার আগে কি করবে পারাপারি লেগে যেত, কত দ্রুত করতে হতো, হট্টগোল ছিল। কিন্তু আজকে সেই মিনা একবারে নিস্তব্ধ হয়ে আছে, লাখো মানুষ, তারপর ওই যে মসজিদটা আজকে যেভাবে নীরব, মিনার মাঠটা ঠিক ওইরকম নীরব। এই জন্য হাদিসের ভাষায় এটাকে ইয়াউমুল কার বলা হয়েছে। এই হাদিসটি আপনি পাবেন আবু দাউদ 1765, আহমদে 19075, সাহিহ ইবনে হিব্বানে 2811, সাহিহ ইবনে খুজাইমাতে 2966, সুনানুল কুবরা লিল নাসাই 4083 এবং মিশকাত হাদিসটি 2634 রয়েছে। এর বর্ণনাকারীগণ ঈসা সাউরি আবু বকর বলেছেন, ইয়াউমুল কার ইয়ানি ইয়াউমুস সানি মিন ইয়াউমিন নাহার, এটা হচ্ছে কুরবানির পরের দিন, কুরবানির দিন এবং তার পরের দিন, মানে আজকের দিনটা হচ্ছে ইয়াউমুল কার। এই দিনটা আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান, অনেক বেশি মূল্যবান। এই সম্পর্কে বহু কিছু এসেছে। এই দিনগুলোর মর্যাদায় একদিন থেকে ওই 10 জিলহজ তথা ঈদের দিনের সমান, তা হলো এই দিনগুলো ঈদের তথা কুরবানির দিন। একটু আগে যে কথাটা বলেছি, মানে আজকের এই 3 দিন, আজকে কালকে তার পরের দিন, মানের দিক থেকে কুরবানির দিনের সমান। কোন দিক থেকে? যে গতকালকে যেমন কোরবানি করা জায়েজ ছিল, তাহলে আজকেও কোরবানি করা জায়েজ, মানে আজকেও যারা কোরবানি করবেন তাদের কোরবানি কবুল হবে। একটু আগে দেখে আসলাম, একটা মসজিদ দেখতে গিয়েছিলাম, এখানে পাশে এক বাড়িতে দেখলাম কোরবানি করেছে, তবে তাদের এই সময়টা বেছে নেওয়াটা ঠিক হয় নাই। কোরবানিটা কি ফরজ না নফল? বলেন। আমি 2টা শব্দ ব্যবহার করেছি, ফরজ আর নফল। কিন্তু আপনারা তো জানেন যে ওয়াজিব একটা শব্দ আছে, সুন্নতে মুআক্কাদা আছে, এজন্য অনেকে বুঝতে পারতেছেন না। ইবাদতের সবগুলার মৌলিক কিছু নাম আছে,
হয় ফরজ আর এর বাইরে কি নফল, অতিরিক্ত তাতাওয়া। এটা হচ্ছে সাধারণ শব্দ। ওই নফল বলতে শুধু নফল না, এর মধ্যে সুন্নত শামিল, সুন্নতে মুআক্কাদা শামিল, আর ফরজের মধ্যে ওয়াজিব শামিল। কিন্তু ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নাহ এগুলো টার্ম, বিভিন্ন ক্যাটাগরি। কিন্তু ইবাদতের রূপ দুইটা, হয় ফরজ হবে আর না হয় নফল হবে, হালাল হবে না হয় হারাম হবে। এটা হচ্ছে মৌলিক 5টা জিনিস আছে। তার মধ্যে কুরবানিকে যদি আপনি এভাবে ভাবেন, সুন্নতে মুআক্কাদা এটা টার্ম, নফলের একটা টার্ম, কিন্তু যা ফরজ না তা কি নফল, সেটা কি নফল। যেমন জুমার সালাত ফরজ না নফল? ফরজ, কিন্তু ওই 2 রাকাত আইসা বৈশা পড়া, তারপরে 2 রাকাত সুন্নত যেগুলো আমরা বলি, এগুলো কি নফল। বেতেরের সালাত ফরজ না নফল? নফল। এটা মনে থাকলে অনেক সময় আপনার জন্য সহজ হবে। অনেকে এটা বোঝে না বিদায় তার প্যাচ লেগে যায়। নফলের মধ্যে যদি বলেন গুরুত্বপূর্ণ কি, তখন বলবো ভিতরের সালাত আর ফজরের সুন্নত, এটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে নফলের মধ্যে গুরুত্বপূর্ণ কি, ঈদের সালাত। বুঝতে পারছেন? এটা নফল, কিন্তু গুরুত্বপূর্ণ নফল, তার মানে সুন্নতে মুআক্কাদা। যখনই গুরুত্ব দেওয়া হবে তখনই সুন্নতে মুআক্কাদার পর্যায়ে পৌঁছে যাবে। আর যেটাতে নেকির সাথে পাপের সম্পর্ক আছে, করলে নেকি না করলে পাপ, ওটা কি? ওটা ফরজ। এটা মনে রাখবেন, কারণ ফরজের সাথে শাস্তির জাযার সম্পর্ক আছে। করলে করতে হবে বাধ্যতামূলক, আর না করলে পাপ আছে, গুনাহ আছে, শাস্তি পাবেন। আর নফলের মধ্যে এটা নাই। নফলের মধ্যে শুধু নেকির ভাগ আছে, পাপের ভাগ নাই। মানে যে নফল করলো তার নেকি আছে, কিন্তু না করলে আল্লাহ তাকে তার জন্য ধরবে না। এটা হচ্ছে নফল আর ফরজের মধ্যে পার্থক্য। তো কোন কথার প্রেক্ষিতে এটা বললাম? কুরবানি করা। কুরবানি করা কি ফরজ না নফল? নফল। কালকে করলো, গতকালকে আমরা যা করেছি ওটা আমাদের ফরজ বিধান ছিল না, নফল। আজকে যারা করবেন একই হুকুম। আচ্ছা, যদি না বোঝেন তো সুন্নতে মুআক্কাদা ধরেন। গতকালকে আমরা যারা করেছি সুন্নতে মুআক্কাদা, আজকে যারা করবে সুন্নতে মুআক্কাদা। কিন্তু জুমার নামাজের আজান হয়ে গেছে, উপস্থিত হওয়া ফরজ। তাহলে আজকে এখন যারা কুরবানি করেছে, বসে বসে গরু কাটতেছে, জুমার সালাতে আসলো না, খুতবা শুনলো না, নামাজ পড়লো না, তাহলে আপনি কি মনে করেন? আল্লাহ যে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করেন। আপনার এই ইবাদতটা কি মুত্তাকির পরিচয় দিলেন আপনি? আপনার এই পশুটা তাহলে লোক দেখানো হয়ে যাবে। এটা নিছক একটা আপনার ট্রেডিশনাল একটা সমাজ, একটা প্রথায় রূপ নিল। আপনি যদি মুসলিম হইতেন তাহলে আগে আপনার কাছে প্রাধান্য কি পেত? ফরজ। আপনার কাছে আগে ফরজ পেত। হয় আপনাকে ফজরের পরে কুরবানি করে ফেলতে হইতো, অথবা জুমার নামাজ পড়ে গিয়ে করতে হইতো, আর না হয় আপনাকে এই অবস্থায় গরু রেখে দিয়ে এখন মসজিদে আসতে হবে। কিন্তু কে কাকে বুঝায়? আপনারা ধর্মের গুরুদেরকে বা শেখদেরকে বা ইমামদের কথাকে, আপনার ধর্মীয় কিতাবকে উপেক্ষা করে চলতেছেন। প্রাধান্য কি পেয়েছে? আপনার স্বেচ্ছাচারিতা। কে কার কথা শোনে? আমরা হয়ে গেছে অনেক ইহুদি খ্রিস্টানদের মতো। খ্রিস্টানদের মতো আমাদের ধর্মীয় অবস্থা হয়ে গেছে। খ্রিস্টানরা ওদের পাদ্রীদের কথা শোনে না, ওরা নিজেরা সবকিছু করে। আর আমাদের মুসলিম সমাজেও তাই, কিতাবে যা আছে তো আছে, ধর্ম আপনি আমি নিজে বানিয়েছি। মানে আপনার আমার চলমান পরিস্থিতিটা হচ্ছে নিজের ধর্ম, নাম মাত্র মুসলিম। যেমন প্রত্যেকটা দোকান খোলা, আজান হয়ে গেছে, কারো কানে ঢুকে নেই, কারো কানে ঢুকে নেই। কিন্তু কোরআনের ওই আয়াত যদি ঢুকতো যে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আর আল্লাহ ওই আয়াতটা বলে না ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো, বরং ওখানে ডাইরেক্ট আল্লাহ মুসলিমদেরকে সম্বোধন করে বলেছেন, হে মুসলিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান আনার দাবি করো, যাদের কানে এই আজান পৌঁছবে, জারুল বে, তোমরা বেচা কিনা থামাও, তোমার সমস্ত ব্যস্ততা থেমে যেতে হবে। জারুল বে বলা হয়েছে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে আসো। এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। কিন্তু কুরবানিটা আল্লাহর জিকির, এটা নফল জিকির। কিন্তু আপনি ফরজ রেখে নফল নিয়ে পড়ে আছেন। তাহলে যতদিন পর্যন্ত বাংলার মুসলিম তার আকলের মধ্যে এটা না ঢুকবে যে কোনটা তার নাজাতের সাবাব, তাহলে ততদিন পর্যন্ত সে কোনো কল্যাণের পথে নাই। লাখো টাকা খরচ হবে বটে, কিন্তু আপনি জান্নাতের নাগাল পর্যন্ত পেতে পারবেন না। এজন্য এগুলোকে কদর করা উচিত। তো এই কুরবানি মোটেও উচিত হয় নাই এই সময় তার পশুটাকে ফেলা, আর কুরবানি নামাজ না পড়ে সে এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। বরং গতকালকার ঘটনাই তো, হাজারো বেনামাজি কুরবানি করেছে, হাজারো বেনামাজি এই কুরবানির পশু নিয়ে, গোস্ত নিয়ে লাফালাফি, পারাপারি, বন্টন, এগুলো নিয়ে ব্যস্ত। জোহর পরে নেই, আসর পরে নেই। বহু ঘরের মহিলারা আছে যাদের ঘরের গোস্ত মানে সেট আপ করতে করতে তার জোহর গেছে, আসর গেছে, মাগরিবের পরে সে গোসল করে 3 ওয়াক্ত একসাথে পড়বে। এটা নামাজিদের কথা বলতেছি। আর যারা বেনামাজি তাদের কথা
কোনো প্রয়োজন পড়ে না। তাহলে এটা নাজাতের মাপকাঠি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেছেন তোমরা তোমাদের নাজাতের জন্য কাজ করো, যেটা তোমার কল্যাণ হবে। কিন্তু আমরা ফরজ বাদ দিয়ে নফলকে নিয়ে বেশি টানাটানি করি, এটা মোটেও কাম্য নয়। তো যারা আজকে কোরবানি করবেন, এটাও গতকালকের মতোই ফজিলতপূর্ণ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে আন মালিক আন নাফে আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কালা আল আদহা ইয়াউমানে, কুরবানির দিন হচ্ছে 2 দিন, ইয়াউমানে বাদা ইয়াউমিল আদহা, তার মানে ঈদের দিন ছাড়াও আরো 2 দিন, তার মানে আজকের দিন আবার কালকের দিন, আজকে 11 তারিখ এবং কালকে 12 তারিখ। তার মানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কুরবানি 3 দিন চলবে। কুরবানির দিন আমরা করেছি, আজকের দিন আর কালকের দিন, তাহলে কয় দিন হইল? 3 দিন। তবে আরেকটা মত আছে, সেটাও বলি। ওয়া হাদাসানি আন মালিক আন্নাহু বালাগাহু, ইমাম মালিক বলতেছেন আমাদের কাছে পৌঁছেছে, আন আলী ইবনে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মিসলু জালিক, ওই সেম, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং ইবনে ওমর থেকে, তারা কুরবানির মাত্র 3 দিন ধার্য করেছেন। একদিন হচ্ছে 10 তারিখ আর সাথে 11 এবং 12। এটা মুয়াত্তা ইমাম মালিক তার 923 এবং মিশকাতে 1473 করেছেন। তবে কুরবানির দিন ছাড়াও আরো 3 দিন কুরবানি করা যায়, এর পক্ষেও মত রয়েছে। ইমাম কুরতুবী ও অন্যান্য মুফাসসিরিনগণ তারা সেই কথাগুলো উল্লেখ করেছেন যে কুরবানির দিন মূলত 4 দিন, 10 তারিখ, 11, 12 এবং 13, মানে যেই 3 দিনকে আইয়ামে তাশরিক বলা হয় সেই 3 দিন পর্যন্ত কুরবানি চলবে। এই সম্পর্কে ইবনে আব্বাস, যিনি হচ্ছেন মুফাসসিরে কোরআন, যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, মানে তাফসীর কারকদের মধ্যে শীর্ষস্থানীয় একজন, সে আব্দুল ইবনে আব্বাস, তিনি বলতেছেন আল আইয়ামু আল মাদুদাত, এর মানে হলো আইয়ামুত তাশরিক, আইয়ামে মাদুদাত মানে হচ্ছে আইয়ামে তাশরিক, আরবাআতু আইয়াম, আর সেটা হচ্ছে 4 দিন। ইয়াউমুন নাহার ওয়া সালাসাতা বাদাহু, কুরবানির দিন সহ আরো 3 দিন হচ্ছে আইয়ামে তাশরিক। ওয়া আলাইহি দাল্লা যাহিরুল আয়া আল কারীমা হাইসু কাল, এবং তার দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াত। আল্লাহ বলেছেন ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। এই যে কোরআনের যে আয়াতটি আছে 203 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি, 2 দিন। কেউ যারা হজে আসছো তোমরা এখন আল্লাহর জিকির করো, কেউ যদি তাড়াহুড়া করে 2 দিন থেকে চলে যাও তোমার উপরেও কোনো পাপ নাই, অন্যায় নাই। ওমান তাআখারা, যে আরো বিলম্ব করবে তার জন্য কোনো পাপ নাই। তাহলে আল্লাহ কিন্তু 2 দিনের কথা বলেছেন, হজের দিন ছাড়াও আরো 2 দিন, তার পরের দিনের কথা আল্লাহ বলেছেন। তার মানে আল্লাহ এখানে 3 দিনের কথা বলেছেন, হজের দিন, কুরবানির দিন সহ 4 দিন। এইটাই হলো দলিল যে 4 দিন কুরবানি চলবে। কারণ যেহেতু অনেকে আছে যে আজকের পর, আজকেই তো, কারণ আজকে সৌদি আরবে কয় তারিখ? 12 তারিখ। তার মানে আজকে অনেক হাজিরা তারা মক্কা ছাড়ার পারমিশন পেয়ে যাবে। যাদের ব্যস্ততা আছে তারা চাইলে হজ থেকে আজকে ফিরতে পারে, আর যারা অধিক বেশি তাকওয়াবান বা অনেক সময় আছে তারা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবে। জি। আন জুবাইর বিন মুতঈম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আরাফাতি মাওকুফুন, আরাফার যে কোনো জায়গায় হচ্ছে অবস্থানের জায়গা। ওয়া কুল্লু মুজদালিফাতা মাওকুফুন, মুজদালিফার যে কোনো জায়গায় অবস্থানের জায়গা। ফা কুল্লু ফিজাজ মিনান মানহারুন, আর এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে মিনার অন্তর্ভুক্ত, এবং মানহারুন মানে যেখানে নাহার করা যেতে পারে, মানে কুরবানি করার জায়গা। ওয়া ফি কুল্লি আইয়ামিত তাশরিক যাবহুন, আর আইয়ামে তাশরিকের প্রত্যেকটা দিনই হচ্ছে জাবাহা করার দিন। মানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস পেশ করে দেওয়া হয়েছে, ইবনু হিব্বান 3854-তে হাদিসটা রয়েছে, এবং নাসরুদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিসা সাহিহার মধ্যে 2464-তে হাদিসকে সহিহ বলেছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ামে তাশরিক যে কয়দিন, এই ওই কয়দিনই কুরবানি চলবে। তার মানে আইয়ামে তাশরিক যদি হয় 4 দিন, মানে 3 দিন সহ, 1 দিন সহ 3 দিন, 4 দিন, তাহলে 4 দিনই চলবে। আর তাশরিক যদি 2 দিন গণনা করেন কুরবানির দিন সহ, তাহলে 3 দিন হয়, 3 দিনই কুরবানি চলবে। তার মানে এখন দেখার বিষয় হচ্ছে যে আইয়ামে তাশরিক আপনি কয় দিন গণনা করবেন, 2 দিন কি 3 দিন। তার মানে একটা প্রমাণ হচ্ছে 3 দিন পর্যন্ত গণনা করা যায়, এটাতে কোনো বাধা নাই। তার মানে আমরা বাংলাদেশের যারা আছি তারা ঈদের দিন সহ আরো 3 দিন কুরবানি করার সুযোগ পাচ্ছি। কিন্তু সৌদি আরবের সাথে ইখতিলাফ হওয়ার কারণে
আমরা মনে করি বাংলাদেশে আমরা যারা আছি, যেহেতু চাঁদ দেখার একদিন আমরা পেছে, তাহলে সেই ক্ষেত্রে 2 দিনের মধ্যেই সেরে নেওয়াটাই সবচেয়ে বেশি কল্যাণ হবে। সৌদি আরবে যারা আছে তারা 3 দিন সময় পাচ্ছে, কিন্তু আমাদের একদিন আগেই তো পার হয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা অন্তত কুরবানির দিন সহ আজকের দিন এবং আগামীকাল পর্যন্ত এই উত্তম সময়ের মাঝে আছি। যদি কারো প্রয়োজন হয় এই 3 দিন আপনি কুরবানি করতে পারেন। তো এটা ছিল এই আইয়ামে তাশরিকের মূল আলোচনা। তো এই দিনগুলো হলো কুরবানির দিন এবং এই দিনগুলো হলো আমাদের জন্য ঈদের দিন। গতকালকে যে ঈদ চলে গেছে তা না, বরং আমাদের ঈদ কয় দিন? আরো 2 দিন বাকি আছে। আজকের দিন সহ আরো 2 দিন বাকি, মোট এই 4 দিন হচ্ছে ঈদের দিন। এবং কেন ঈদের দিন? কারণ এই 4 দিন আমাদের জন্য সিয়াম রাখা কি নিষেধ। এই 4 দিন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। ঈদের 2 দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন, এই 5 দিন বছরে সিয়াম রাখা নিষেধ করা হয়েছে। এই মর্মে আন উকবা ইবনে আমিরিন قال قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة ويوم النهر وأيام التشريق عيدنا أهل الإسلام। আরাফাতের দিন, কুরবানের দিন এবং আইয়ামে তাশরিক, এই 3 দিন এগুলো হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। তাহলে আমাদের জন্য যেহেতু ঈদের দিন সবার জন্য, কিন্তু যারা হজে নাই তাদের জন্য আরাফার সিয়াম আছে। শুধুমাত্র ঈদের দিনটা আমরা সিয়াম রাখি না, কিন্তু আরাফার দিনের সিয়াম রাখি। যদিও আরাফার দিনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন বলেছেন, ওটা কাদের জন্য? হাজিদের জন্য। কারণ হাজিরা আরাফাতে সিয়াম রাখবে না, যদিও ঈদের মতো, কিন্তু তারা সেই দিন সিয়াম রাখবে না। আনন্দের দিক থেকে ঈদের দিন, আর আমরা আনন্দের দিক থেকে ঈদের দিন, কিন্তু আমাদের জন্য আরাফার দিনে সিয়াম রাখার বিধান রয়েছে। যেহেতু একদিন সিয়াম রাখলে 2 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাফ করে দেওয়ার ওয়াদা রয়েছে। ওহিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফাতের দিন, ঈদের দিন এবং তার পরের দিনগুলো, এগুলো হচ্ছে খাদ্য খাওয়ানোর নাম, পান করার নাম। কিন্তু আমরা তো আরাফার দিন সিয়াম রেখেছি, কারণ ওটার জন্য আলাদা হাদিস আছে বিদায় আমরা সেই দিন সিয়াম ছিলাম। যদি হাদিস না থাকতো তাহলে এই হাদিসের ভিত্তিতে আমরা ওটাকে ঈদের দিন ঘোষণা করতাম, তখন আর সিয়াম রাখতে পারতাম না। ওটা পাস হয়ে চলে গেছে, এই জন্য এটাকে ওখানে নিয়ে ফিট করা যাবে না। এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন 773, আবু দাউদে আছে 2419, দুইটাই কিন্তু সহিহ। আরাফার দিনের সিয়াম রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সহিহ, বুখারী মুসলিমের হাদিস, এটাও হাদিস সহিহ। কিন্তু এইখানে আরাফার দিনকে আবার কি করা হয়েছে? ঈদের দিন বলে ঘোষণা করা হয়েছে। তো এই জন্য দুইটাকে আপনি ভাববেন না যে একটার সাথে আর একটা মানে কন্ট্রাডিক্ট না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করে দেখিয়েছেন, আমরা সেটাকে কিভাবে নেব? ওটা হচ্ছে হাজিদের জন্য। আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সিয়াম রেখেছেন কি রাখেননি, এটা প্রমাণ করার জন্য তাকে জিজ্ঞাসা করা হয়নি, বরং তার কাছে এক পেলা দুধ পেশ করা হয়েছিল। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রেখে থাকে তাহলে তো খাবে না, আর যদি না রেখে থাকে তাহলে পান করে নেবে। ওটাতে আমরা বুঝে যাব যে রাসূল কি অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লামের কাছে পেশ করা হলো, রাসূল পান করলেন, তার মানে ওটা ছিল আরাফার দিন। তার বোঝা গেল যে রাসূল সাল্লাম আরাফার দিন সিয়াম রাখেননি। এটা হচ্ছে হাজিদের জন্য, কিন্তু আমাদের জন্য রাখতে হবে, যেমন আমরা রেখেছি আলহামদুলিল্লাহ। এই দিনগুলোর অপর মর্যাদা হলো, এই দিনগুলো হলো হাজিদের মিনায় অবস্থানের দিন। এটা আমাদের সাথে সম্পর্ক না, কিন্তু মিনাতে যারা আছে তাদেরকে এই 3 দিন এখানে অবস্থান করতেই হবে। বিশেষ করে 2 দিন 11 এবং 12, এই 2 দিন থাকতেই হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আইন। কেউ যদি একদিনে চলে আসে তাহলে তার একটা ওয়াজিব ছুটে যাবে এবং তাকে কুরবানি করতে হবে, অথবা 10টা সিয়াম রাখতে হবে। 3টা ওখানে রেখে আসবে আর 7টা ফিরে এসে রাখবে। এগুলো আমরা ওই মাসলা মাসাল বা বড় শেখদের কাছ থেকে আপনারা জানবেন। তো এটার সম্পর্কে কোরআনে আয়াত আছে স্পষ্ট, যেটা বললাম 203 নম্বর। আল্লাহ বলেছেন ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাই ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাই। যারা 2 দিন থেকেই চলে যাবে, তাড়াহুড়া করবে, তাদের কোনো পাপ নাই, আর যারা 3 দিন থাকবে তাদের কোনো পাপ নাই। তাহলে যে 2 দিন থাকতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আইন, এটা হচ্ছে ওয়াজিব। এই 2 দিন মিনাতে রাত কাটাতে হবে, এটাই হচ্ছে হজের বিধান। যদি কোনো ব্যক্তির বড় ধরনের কোনো সমস্যার কারণে সে থাকতে না পারে, সে যদি বিদায় তাওয়াফ করে চলে আসে, তাহলে তাকে ওইয়ের বিনিময়ে ফিদিয়া, যেটাকে বলা হয় কুরবানি, তাকে করতে হবে। এই দিনগুলোর অপর মর্যাদা বা বৈশিষ্ট্য হলো, এই দিনে সিয়াম রাখা নিষেধ। একটু আগে বলেছি ইন্না হাযিহি আল আইয়ামু আকলিন ওয়া শুরবিন ফালা ইয়াসুমুহা আহাদুন। এই দিনগুলো হচ্ছে খাদ্য খাওয়া এবং পান করার দিন, কেউ যেন সিয়াম না রাখে। এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ব্যাপার, কারণ অনেক পরহেজগারিতা আছে যাদের বাসায় মেহমান আসবে, দেখা যাবে সে সিয়াম রেখে বসে আছেন, আপনার বাসায় গেলে সে ইতস্তত করবে না। আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে সবার জন্য সমান করা হয়েছে, যাতে করে এই 2-3 দিন কেউ সিয়াম না রাখে।
খাবে, খাওয়াবে, এটাই হচ্ছে আমাদের ঈদ। এ সম্পর্কে হাদিস মুসনাদ আহমদে 567 রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম মুসলিম কোট করেছেন, বাসাহু ওয়া আউস ইবনুল হাদাসা আইয়ামুত তাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আউস রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন আইয়ামে তাশরিকের দিন। ফানাদা, তিনি আওয়াজ করে ডাকলেন এবং বললেন, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনান। আউস রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন মিনার মাঠে, এলান করে জানিয়ে দাও, আন্নাহু, নিশ্চয়ই বিষয়টা এমন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন, জান্নাতে মুমিন ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। মিনার মাঠে এটা কেন ঘোষণা করা হলো? কারণ সেখানে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, এবং সেখানে লাখো মানুষের বেশি উপস্থিত ছিল মুসলিমদের মধ্যে। তাদের থ্রোতে পুরো পৃথিবীবাসীর জন্য এটা একটা উদ্যত্ত আহ্বান ছিল। আজ পর্যন্ত মেম্বর থেকে ওই একটাই দাওয়াত দেওয়া হবে, আপনি আপনার সন্তানকে, পরিবারকে, নিজেকে, আপনার অন্তরকে শুধু এটা বুঝান, এই দুনিয়া ছাড়তে হবে সবাইকে, অন্তত অন্তরকে বুঝান, এটা আমার জীবনের যত বিপ্লব ঘটে যাক, আমার পরিচয় যেন হয় আমি মুসলিম, আমি যেন আল্লাহর সাথে মুসলিম রূপে নিয়ে সাক্ষাৎ করতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আর এই ভাষাটা আরেকটা বর্ণনা এইভাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন। পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, মুসলিম ব্যক্তিত্ব ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এটা বলার পর রাসূল বলছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি আমার কথাটা পৌঁছে দিলাম? তোমার পক্ষ থেকে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি কি পৌঁছে দিলাম? তারপরে বলা হয়েছে আল্লাহুম্মা শাহাদ, 3 বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইশারা করে দেখিয়েছেন, আল্লাহ তুমি সাক্ষী এদেরকে। এই যারা বলছে নাম, আল্লাহ বলছে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, যাতে বিচারের মাঠে পৃথিবীর কোনো ব্যক্তি কথা বলতে না পারে যে আমাদের কাছে এই কথা পৌঁছে নাই। এজন্য আমরা আমাদের গার্জিয়ানদেরকে বলতেছি, আপনার সন্তানের কানে অন্তত এটা দেন, এই পৃথিবীর ধ্বংস হবে, আমরাও মরব, অন্তত পক্ষে নাজাত চাইলে নিজেকে যেন মুসলিম হিসেবে পরিচয় দেয়। মুসলিম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। আপনার আমার পাপ আপন জায়গায় থাকবে, আল্লাহ বিচার করবেন, শাস্তি দেবেন, মাফ করবেন, কিন্তু জান্নাতটা একমাত্র মুসলিমদের জন্য। আর সেটা তথাকথিত মুসলিম না, আপনাকে অন্তর থেকে মুসলিম হইতে হবে, না হলে কিন্তু নাজাতের কোনো রাস্তা বাকি থাকবে না। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ভাষা ছিল যে এই দিনগুলো হচ্ছে খাদ্য খাওয়ানোর দিন, এটাতে সিয়াম রাখা যায় না। এরপরে এই আইয়ামে তাশরিকগুলোতে এখন আপনারা কিভাবে ঈদ পালন করবেন? গতকাল তো কেটেছে ব্যস্ততায়, আজকে হয়তো ঘোরাফেরা এইসব নিয়েই কাটবে। তবে এই ক্ষেত্রে আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, তার জিকির করা থেকে নিজেকে গাফিল রাখবেন না। যখন তখন জবানে তাকবীরগুলো পাঠ করবেন, যখন তখন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইস্তেগফার করেন বেশি বেশি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও পাঠ করতে হবে, কারণ এতে আমাদের জন্য বড় কল্যাণ রাখা হয়েছে। তো ওয়া কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে ইউকাব্বিরু ফি কুব্বাতিহি বিমিনান, তিনি তার খেমার ভিতরে থেকে মিনাতে যে 3 দিন অবস্থান করতেন, তিনি ওই খেমার ভিতরে থেকে তাকবীর পাঠ করতেন। ফায়াসমাউহু আহলুল মসজিদ, এমনকি তার ওই খেমার ভিতরের আওয়াজ তার মসজিদ পর্যন্ত পৌঁছে যেত। তিনি আল্লাহু আকবার বলে এইভাবে তাকবীর পাঠ করতেন। ওয়া ইউকাব্বিরুনা, এবং তার তাকবীরের সাথে সাথে আশেপাশে যারা আছে স্মরণ, তারাও তাকবীর বলতো। ওয়া ইউকাব্বিরু আহলুল আসওয়াক, এবং বাজারের পর্যন্ত তখনও সবাই তাকবীর পাঠ করতে থাকতো। মানে একের পর এক স্মরণ হয়ে যায় না? তো দেখবেন আমরা একজন আলহামদুলিল্লাহ বললে পাশের জন আলহামদুলিল্লাহ বলতেছে, অথচ একটু আগে তার কোনো খেয়াল ছিল না। এটাই নিয়ম, মুসলিমদের এটাই নিয়ম, একে অপরকে স্মরণ করিয়ে দেওয়া। তো তিনি ওই জন্য উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন, এবং তার দেখা দেখি বাজারের লোকেরও তাকবীর পাঠ করতো। হাত্তা তার তাজ্জা মিনান তাকবীরান, তাকবীরে পুরো মিনাটা ধ্বনিত হতো। এই যে দেখেন, স্তব্ধ থাকার দিন, তারপর এটাকে চাঙ্গা করে নেওয়া হতো তাকবীরের মাধ্যমে। এই বর্ণনাগুলো আসছে। ওয়া কানা ইবনে ওমর, তার ছেলে ইবনে ওমর সম্পর্কেও বলা হয়েছে, ইউকাব্বিরু বিমিনা তিলকাল আইয়াম, এই দিনগুলোতে তিনিও তারপরে তাকবীর পাঠ করতেন। ওয়া খালফা সালাত ওয়া খালফা
সালাওয়াত, এবং তার পেছনেই মানুষ নামাজ পড়তো, ওয়ালা ফেরাশিহি, এবং ওখানেই বসে তিনি সালাত আদায় করতেন, অফি ইলা আখিরিল হাদিস। এই বর্ণনাগুলো আসছে। ওয়াকুন্না নিসা, এবং মহিলারা তারাও তাকবীর পাঠ করবে। ইউকাব্বিরনা খালফা আবান ইবনু ওসমান, আবান ইবনু ওসমান তার পেছনে মহিলারাও তাকবীর পাঠ করত। ওমর ইবনু আব্দুল আজিজ লায়ালিন আত-তাশরিক, তাশরিকের রাতগুলোতে উমর ইবনু আব্দুল আজিজ তিনিও তাকবীর পাঠ করতেন। মা রিজালি ফিল মসজিদ, তার সাথে পুরুষদের সাথে মহিলারাও তাকবীর পাঠ করত। তবে এটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি ঈদ আইনের পর্বে পেয়ে যাবেন। তবে মহিলাদের তাকবীর পুরুষদের মতো উচ্চ আওয়াজে হবে না, তারা নিম্ন স্বরে জবান দিয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে ঘরে তার আওতায়, তার শব্দ পুরুষরা যেন না শোনে। সে কিচেন রুমে, তার বেডরুমে, তার ঘরে সে তাকবীরগুলো পাঠ করতে থাকবে। এবং এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে উল্লেখ করেছেন, এই বিশেষ করে আমি কোরআন এবং হাদিস থেকে যেটা একটা নুক্তা দেখেছি, সেটা হচ্ছে বড় ধরনের কোনো গ্যাদারিং, বড় ধরনের কোনো আমল শেষ হওয়ার পরে মানুষ একটু থেমে যায়, শিথিল হয়ে যায়। ঠিক আল্লাহ ওই সময় তাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে জিক্রিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের। যেমন জুমার সালাত শেষ, এখন আমরা আবার জমিনে ছড়িয়ে পড়বো, সেখানে আল্লাহ কি বলেছেন? ওয়াজকুরুল্লাহ কাসীরান, তোমরা সেখানে গিয়ে আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো। ঠিক এই হজের মূল কাজ শেষ হয়ে গেছে কালকে, এখন মানুষ অলস নীরব পড়ে থাকবে, কিন্তু আল্লাহ তাদেরকে কি বলেছেন? ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, তোমরা যখন তোমাদের হজের মূল কাজগুলো সম্পূর্ণ করে ফেলবে, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। এখন ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে, আও আশাদ্দা যিকরা, এটা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপদাদার জিকিরকে পর্যন্ত নাকচ করে দিয়েছেন। কারণ মানুষের স্বভাব কি জানেন? বন্ধু বান্ধব একসাথে বসলে আমরা দেখেছি কিছু ভালো কথা হলো, তারপরে যখন ওই মূল সাবজেক্ট শেষ, তখন দেখবেন সবাই যার যার কৃতিত্ব পেশ করে। আমার বাবা এটা করছে, আমার দাদা এটা করছে, এই যে ওনারা এই জমিগুলো রেখে গেছে, এই মসজিদ মাদ্রাসা, সব এটা, এসব বাপদাদার কৃতিত্ব। দেখবেন এটা মানুষের স্বভাব, একসাথে বসলেই কে কতটুকু জমি, কে কত টাকার মালিক, কে কি করেছে না করেছে, দেখবেন এগুলোই। এমনকি যারা অতীতকালে ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, বা কে কাউকে হত্যা করেছে, এগুলো পর্যন্ত ওই বসে বসে ওই টেবিলের মধ্যে উচ্চারণ করে। সেগুলো পাপ, উচিত ছিল না এগুলো প্রকাশ করা। মানুষ এগুলো করে, আমি জানা করেছি, আমি এটা করেছি, সেটা করেছিলাম, আমি এই যে মিউজিক করতাম, আমি গান বাজনা করতাম। না, আপনার অতীত পাস হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দিয়েছেন, এটা আপনি আবার মাথা চারা দিয়ে তুলতেছেন, প্রকাশ করতেছেন, এটা মোটেও কাম্য নয়। এগুলোকে আমাদের রসিকতার সাথে বলা উচিত না। অতীত ভুলে যান, অতীতকে শুধু গোপন রাখেন, কারণ আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা ব্যক্তি মাপ পাবে। রাসূল বলেছেন কুল্লু উম্মাতিন মুআফা, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি নাজাত পাবে, ইল্লাল মুজাহিরুন, একমাত্র প্রকাশকারীরা ছাড়া। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা প্রকাশ করা হয়? যে রাসূল বলেছেন রাত্রে কোনো ব্যক্তি একটা পাপ করলো, কেউ জানতো না, কেউ জানেনি, আল্লাহ এটাকে ঢেকে রেখেছে। দিনের বেলা এই ব্যক্তি তার বন্ধুর কাছে, অমুকের কাছে, তুমুকের কাছে বলে আমি কালকে রাত্রে চুরি করেছি, মদ খেয়েছিলাম, জেনা করেছিলাম, হত্যা করেছিলাম, বলে দেয়। এই যে বলে দিল, আল্লাহ এটাকে ঢেকে রেখেছিলেন, প্রকাশ করতে দেননি, কিন্তু সে নিজেরটা নিজে প্রকাশ করে দিয়েছে। আর যার পাপ প্রকাশ পেয়ে গেছে, তাকে তার জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসাই হবে। আল্লাহ জিজ্ঞেসই করবেন, বিচার হবেই তার। এটা তারপর আল্লাহর ইচ্ছা, মাপযোগ্য হলে ক্ষমা করবে, না হলে আল্লাহ শাস্তি দেবে। কিন্তু প্রকাশ হয়ে গেলে আল্লাহর জবাবদিহিতার আন্ডারে পড়তেই হবে। তাহলে যারা প্রকাশ্যে পাপ করে, এরা কত বড় অহংকারী! প্রকাশ্যে যারা পাপ করে, এই জন্য যারা প্রকাশ্যে সিগারেট এক রাস্তা দিয়ে হেঁটে খেতে খেতে যান, টাকনার নিচে যাদের প্যান্ট দাড়ি ফেলে দিয়েছেন, বেনামাজি অবস্থায় দোকানে বসে আছেন, প্রকাশ্য পাপ। যে সমস্ত মহিলারা বেপরদা হয়ে ঘোরে, প্রকাশ্য পাপ। এদের কি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হজ শেষ হয়ে যাবে, এখন তোমরা আনন্দে উৎফুল্লের নামে, তোমরা ওই ঈদের আনন্দের নামে পাপে জড়িয়ে যেও না, তোমরা আল্লাহকে স্মরণ করো। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া এবং পরকালের কল্যাণ আমাদেরকে চাইতে বলা হয়েছে। এই ছিল আইয়ামে তাশরিকের দিনগুলোর কাজ। এবং এই দিনগুলোতে মূলত আমরা সিয়াম রাখবো না, খাবো, এবং চাইলে কুরবানি যাদের বাকি আছে তারা করতে পারে। এখন আর পূর্বের ন্যায় আর গোশত খাওয়ার বিধান যেটা, সেটা হচ্ছে যে আগে একটা সময় নিষেধ ছিল, এখন আপনার খুশি যেই কয়দিন আপনি গোশত রাখতে পারেন, খেতে পারেন, সাথে করে বয়ে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা ছিল এই, আন্নাহু নাহা আন আকলিল লুহুমিদ দাহায়া
তিনি আমাদেরকে নিষেধ করতেন কুরবানির গোশত খেতে বাদা সালাসাতি আইয়াম, 3 দিনের বেশি, সুম্মা কাল, তারপরে তিনি বললেন বাদু, এই বিধানের পরে, কুলু, এখন তোমরা খেতে পারো, ওয়াতাজাওয়াদু, তোমরা এটাকে সংরক্ষণ করে পাথেয় হিসাবে নিতে পারো, ওয়াদাখিরু, এটা তোমরা বয়ে বেড়াইতে পারো। তার মানে তারা মিনার মাঠে খেত, শুকাইতো এবং লগে করে বয়ে নিয়ে মদিনায় বা বিভিন্ন প্রান্তরে তারা নিয়ে যেত। তাহলে ওই প্রথা এখন আমাদের ফ্রিজ, ইলেকট্রিসিটির মাধ্যমে চলে আসছে, সেটাকে আমরা ওইভাবে রিজার্ভ করতেছি, খাচ্ছি। তবে উচিত হবে নেকির জন্য যেহেতু করেছেন, রিজার্ভ না রেখে যাদের বাসায় গোশত পৌঁছেনি খবর নিয়ে যার কথা স্মরণ হয়ে যাবে আপনার ভাগের থেকে তাদের ঘরে পৌঁছে দেওয়া। আল্লাহ আমাদের এই কুরবানিকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।